চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি আগস্ট মাসেই আক্রান্তের হার সবচেয়ে বেশি, আর নগরীর বেশ কয়েকটি এলাকাকে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে। হঠাৎ তীব্র জ্বর, শরীর ব্যথা ও প্লাটিলেট কমে যাওয়া এমন নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে এখন এমন রোগীদের ভিড়। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪৭ জনে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে আগস্ট মাসেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছি, এখন ট্রিটমেন্ট নিচ্ছি। আমার চিকিৎসা চলতেছে ইনশাল্লাহ। গতকালকে থেকে আজকে আরও ইনশাল্লাহ আরও ভালো লাগতেছে। স্বাস্থ্য বিভাগ নগরীর একাধিক এলাকাকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। জমে থাকা পানি এবং সচেতনতার অভাবে মশার প্রজনন বাড়ায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আমরা যতক্ষণ পর্যন্ত পুরো কমিউনিটিকে একসাথে কাজ করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেঙ্গু কিন্তু এটা মানে যেটাকে আমরা ইরাডিকেট এটা করা যাবে না। হ্যাঁ, এটা করতে হলে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল মেজার নিতে হবে, এনভায়রনমেন্টাল মেজার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষেও এই কাজ করা সম্ভব না। আমরা তো হচ্ছে চিকিৎসা দিই। এদিকে হটস্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে মশক নিধনে নিয়মিত স্প্রে ও বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করার কথা বলছে সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ এলাকার জন্য আমরা প্রায় ৬০ থেকে ১০০ জনের মতো স্পেশালি ট্রেন করা হয়েছে। ওখানে একটু বেশি ফোর্স কাজ করবে। পাশাপাশি যে অন্যান্য ওয়ার্ডগুলোতে রয়েছে ওখানে যে রেগুলার আপনার যে কার্যক্রমটা চলায় সেই রেগুলার কার্যক্রম চলবে। পাশাপাশি আপনারা জানেন ডেঙ্গুর জন্য আমরা আমেরিকা থেকে আনা বিটিআই ওষুধটা ইউজ করছি এবং এটা খুবই ইফেক্টিভ হয়েছে। কেননা এই ওষুধটা ইউজ করার পরে যে গত বছরের তুলনায় এই বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৩০ থেকে ৪০% কম হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কীটনাশক ছেটানোর পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।